জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। রাজধানীর বিজয়নগরে চলন্ত রিকশায় হাদীকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায় মোটরসাইকেলে থাকার দুর্বৃত্তরা। চিকিৎসকরা জানান, হাদীর অবস্থা এখন আশঙ্কাজনক। লাইফ সাপোর্টে থাকা হাদীকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে এভারকেয়ার হাসপাতালে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। শুক্রবার দুপুর ২:৩০টার কিছু আগে ঘটনাস্থল রাজধানীর বিজয়নগর এলাকার বক্স কালভার্ট রোড। সেই এলাকারই একটি মসজিদে জুমার নামাজ আদায় শেষে ব্যাটারি চালিত অটোরিকশা যোগে রওনা হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র পদপ্রার্থী শরীফ ওসমান হাদী। এ সময় তার গতিরোধ করার চেষ্টা করে দুজন আরোহী সহ একটি মোটরসাইকেল। রিকশা না থামলে একেবারে কাছ থেকে তার মাথা লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, এরপর দ্রুতই তারা পালিয়ে যায়। চলন্ত অবস্থায় ফায়ার করে চলে গেছে এদিকে, মানে কালভার্ট রোড থেকে ফকিরাপুর থেকে আসতেছিল। পরে ঘটনাস্থলে আসে সিআইডির ক্রাইম সিন ইউনিট। পুলিশ বলছে, কে বা কারা গুলি করেছে আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে চলছে পর্যালোচনা। প্রাথমিকভাবে ধারণা এখানে কিছু আপনারা দেখেছেন যে কিছু ব্লাড দেখা যাচ্ছে, বাট এখন আমরা কনক্রিট কোনো সিদ্ধান্ত যেতে পারছি না। আমাদের কার্যক্রম অব্যাহত আছে। গুলিবিদ্ধ হবার পর হাদীকে সেই রিকশা যোগে দ্রুততম সময়ে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে। আশঙ্কাজনক হাদীর মাথায় সিটি স্ক্যান শেষে দেখা যায় মস্তিষ্কে আঘাত করে গুলি। পরে জরুরি বিভাগেই চলে অস্ত্রোপচার। চিকিৎসক জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক। আমরা টেম্পোরাল এরিয়া বলি, ওখানে ডান দিকের কানের উপর দিয়ে ব্রেনের মধ্যেই তো মানে গুলিটা ঢুকছে, মানে আশঙ্কাজনক। হ্যাঁ, লাইফ সাপোর্ট। শুক্রবার সন্ধ্যার দিকে শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে হাদীকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা। দর্শক, ওসমান হাদীর আরো বিস্তারিত খবর জানাতে এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছেন আমাদের সহকর্মী মুহাজির হক। তিনি আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন। মুহাজির, গতকাল সন্ধ্যায় এভারকেয়ারে নেওয়ার পর এখন পর্যন্ত কোনো সবশেষ তথ্য আপনাদের কাছে এসছে কিনা? শরীফ ওসমান হাদীর গতকাল সন্ধ্যায় যে এভারকেয়ারে নিয়ে আসা হয়, এর পরপরই কিন্তু আমরা জানতে পারি যে ঢাকা মেডিকেলে যখন তাকে নিয়ে যাওয়া হয় এবং বলা হয় যে সংকটাপন্ন অবস্থায়, সেটা থেকে আসলে তার এখানে নিবিড় পর্যবেক্ষণ অর্থাৎ আইসিইউতে তিনি আছেন। সেখান থেকে বলা যায় যে তার অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও তবে এখনও তিনি শঙ্কামুক্ত নন। এমন অবস্থায় খুব স্বাভাবিকভাবেই ৪২ থেকে ৭২ ঘন্টার একটা পর্যবেক্ষণে রাখা হয় এরকম ধরনের রোগীদের, এবং সেই জায়গা থেকে কিন্তু হাদীকেও পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং আশা করা হচ্ছে যে তার যে এখন বর্তমান অবস্থা সেখান থেকে তিনি ফিরে আসবেন। এবং গতকাল থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি ক্রিয়াশীল যত রাজনৈতিক দল রয়েছেন, ছাত্র সংগঠনগুলো রয়েছেন এবং হাদীর যারা সহযোদ্ধা রয়েছেন, বিশেষ করে ইনকিলাব মঞ্চের সবশেষ যে সংবাদ সম্মেলনটি হয় এবং সেখানে কিন্তু জানানো হয় যে আজকেই তাদের ১২টার দিকে একটি কর্মসূচি রয়েছে এবং ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো যারা আছেন তারাও কিন্তু তাদের বক্তব্য স্পষ্ট করেছেন যে এমন অবস্থায় এই তফসিলের পরদিন যে একটা সন্ত্রাসী হামলার শিকার হলেন, এরকম অবস্থায় আগামী নির্বাচন নিয়েও কিন্তু আসলে নির্বাচনের পরিবেশ নিয়েও কিন্তু শঙ্কা প্রকাশ করছেন রাজনৈতিক দলগুলো। এবং এরই মধ্যে কিন্তু হাদীকে বিএনপি, জামাত থেকে শুরু করে প্রত্যেক দলের নেতারা, সিনিয়র নেতারা তারা আসছেন এবং সর্বোচ্চ চিকিৎসার কথা বলছেন এবং এরই মধ্যে কিন্তু তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যাওয়ার দাবিও তুলেছেন ইনকিলাব মঞ্চের নেতারা। এবং যে আজকের ২৪ ঘন্টার যে আলটিমেটাম, সেখানে ২৪ ঘন্টার মধ্যে যারা দোষী রয়েছেন তাদেরকে দৃশ্যমানভাবে বিচারের আওতায় নিয়ে আসা। এবং কালকেই কিন্তু ডাকসু সাদিক কায়েম থেকে শুরু করে সবাই বলছিলেন যে এর নেপথ্যে যারা রয়েছেন তাদেরকে, বিশেষ করে ফ্যাসিবাদের দোসরদের উল্লেখ করে তারা বলছেন যে এখানে যারা রয়েছেন তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। শরীফ, আছি পুরো সময় জুড়ে, হয়তো বা আজকে হাদীর সবশেষ আপডেট নিয়ে কিছুক্ষণ ১০টা থেকে ১২টার মাঝে একটা ব্রিফিং হতে পারে, এরপর হয়তো আমরা আরো বিস্তারিত জানতে পারবো। মুহাজির, ধন্যবাদ আপনাকে। দর্শক, এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আমাদের সহকর্মী যোগ দিয়েছিলেন শরীফ ওসমান হাদীর সবশেষ অবস্থা জানাতে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।